আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। আচ্ছা, মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। লোকসভা ভোটের মাঝে সন্দেশখালী নিয়ে তৃণমূলের পোস্ট করা এই ভিডিও ঘিরে এখন সরগরম বঙ্গ রাজনীতি। প্রশ্ন উঠতে শুরু করেছে, সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ কি সত্যিই বানানো? নেপথ্যে বিজেপির রাজনীতি, ভিডিও বিকৃত করেছে তৃণমূল। ভোটের মাঝখানে কি তৃণমূলের নতুন কোনো কৌশল? এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেফতার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। ইতিমধ্যেই তার মুখ ও কণ্ঠস্বর বিকৃত করার অভিযোগে সিবিআই এর কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন সন্দেশখালী 2 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি গঙ্গাধর কয়াল। অন্যদিকে 48 ঘন্টার মধ্যে বিজেপিকে ক্ষমা চাওয়ার দাবি তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার নদিয়ার কালীগঞ্জে সভায় ভিডিওটি দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেলনেই কাজটা আমরা করিয়েছি। সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ব্রেন ওয়াশ করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন ধর্ষণের অভিযোগ সিবিআই কে দিয়েছিলাম। সিবিআই আসছে, সিবিআই যদি কেস না নেয় গঙ্গাধর কয়ালকে দিয়ে হাইকোর্ট করাবো। এই ম্যাটারটা সিবিআই কে হ্যান্ডওভার করা যায়। কি হয়েছে? ঘটনাটার সত্যতা কিছু নেই, ঘটনাটার কোনো সত্যতা নেই বলছে। সত্যতার প্রশ্নই নেই, সেটা গঙ্গাধর কয়াল নিজে বলে দিয়েছে, আমার বলার দরকার নেই। হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের তদন্ত করছে সিবিআই, তাই কেন্দ্রীয় এজেন্সির কাছে লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপির মণ্ডল সভাপতি। চিঠিতে তিনি দাবি করেছেন, উইলিয়ামস নামে একটি চ্যানেল থেকে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার মুখ ও কণ্ঠস্বর বিকৃত করে ভিডিওটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে সন্দেশখালীর ঘটনা সম্পর্কে জনমানসে বিভ্রান্তি সৃষ্টি করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে কণ্ঠস্বর বদল ও বিকৃত করে এই ষড়যন্ত্রের মূল কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। হয় পুলিশ সুমোটো মামলা রুজু করুক, অথবা আইনে আর কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক। সিবিআই চাই। সিবিআই মানে কি? সিবিআই তো প্রোটেকশন দেবে বিজেপিকে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড, নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে। রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে। করুক না তদন্ত, কোর্ট তো খোলা আছে। রাজ্য পুলিশ তো ইডি সিবিআই এর বিরুদ্ধে অনেক মামলা করেছে, আর কোর্টে গিয়ে দুগালে দুটো থাপ্পড় খেয়েছে মমতা। এখন প্রশ্ন উঠছে, সন্দেশখালী নিয়ে এই ভিডিওর তদন্তভার কার হাতে যাওয়া উচিত? নিরপেক্ষ তদন্তকারী সংস্থা কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিবিআই, নাকি রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা পুলিশ? ভাইরাল ভিডিও তো কগনিজেন্স নেওয়া সম্ভব না। যে ভদ্রলোকের ভিডিও স্টেটমেন্টটা পাওয়া গেছে উনি নিজে সিবিআই ডিরেক্টরকে চিঠি করেছেন এবং বলেছে যে এই যে ভিডিওটা সেটা আর কি ফেক ভিডিও, যে উদ্দেশ্যে আজকে সিবিআই তদন্ত করছে তার একটা অ্যাসপেক্ট, সেটা সিবিআই এই কমপ্লেন পাওয়ার পর তাদের পক্ষে আরও সহজ হলো এটাকে ইনভেস্টিগেট করা। এবং যেহেতু কোর্ট মনিটরিং, নিশ্চয়ই সামনের দিনে সিবিআই এই যে রিপোর্টটা হবে সেটা কোর্টের কাছে জমা করবে। কে সত্যি বলছেন আর কে মিথ্যা তা তো ভবিষ্যতেই জানা যাবে। তবে এই ভিডিও ভোটে কোন দলকে ডিভিডেন্ড দেবে আর কোন দলের ক্ষতি হবে তা বোঝা যাবে 4 জুন। অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।